শেষ, ভিডিও বানানো হয়ে গেল। অনেক 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 রিলস বানালাম এখন আমি। ও বাবা, বহুত জ্বালিয়েছি মালটাকে। এটা হলো ভালোবাসা, বুঝলে? একে বলে ভালোবাসা। সবাই বলেছিল না লাভ স্টোরি শুনবে। হ্যাঁ, তোমরা অনেক ইনস্টাগ্রাম ফেসবুকে সবাই বলেছো যে আমাদের লাভ স্টোরি শুনবে। তা শোনাও, এত ওয়েট করাচ্ছ কেন বন্ধুদের? আমাদের লাভ স্টোরি শুনলে কিন্তু বহুত অসুবিধা আছে। কেউ কিন্তু আবার আমার লাভ স্টোরি শুনে পালিয়ে যেও না, সবাই কিন্তু একটু বসে তো আমরা ঘেমে গেছি, সেই বিষয়ে অন্য কিছু ভাবো না। আমরা ভিডিও বানাচ্ছিলাম বলে ঘেমে যাচ্ছি, ঠিক আছে? তো আমাদের ভালোবাসা কি করে শুরু হয়েছিল, তাই তো? আমাদের ভালোবাসা শুরু হয়েছিল হচ্ছে পাঁপড় খাওয়া থেকে। পাঁপড় খাওয়া থেকে মেলায় প্রথম আমি পাঁপড় খাচ্ছিলাম, তোমাদের দাদা নজর দিচ্ছিল, লোভ দিচ্ছিল। তো সামনে বেশি না, পীরতলা ছিল, অনেকে পীরতলা চিনবে, ওই মেলাতেই আমি যারা এখানে থাকো না ব্যান্ডেলের এখানে তারা চিনবে না, যারা ব্যান্ডেলের এখানে থাকে তারা পীরতলাটা সবাই চিনবে একদম। তো এখানে পীরতলায় মেলা হয় বছরে একটিবার। তো সেই বছরে একটিবার হচ্ছে এই অপয়াটাকে প্রথম আমি দেখেছি যে আমার পাঁপড় খাচ্ছিলাম, প্রেমে পড়ে গেছে, দেখেই প্রেমে পড়ে গেছে। আমি প্রেমে পড়িনি, আমার পেছন পেছন ঘুরছিল, আমি প্রেমে পড়িনি। অত সহজ না। হ্যাঁ, সিলভারের মেয়েকে ফাঁসানো। দেখছি মেয়েটা না তো লুকিয়ে লুকিয়ে মানে আমাকে দেখছে, মা আছে সাথে, মা আছে, তাও কোনো ভয় নেই, আমার দিকে তাকিয়ে আছে। ভয় নেই না গো, তোমাদের দাদা আমার পেছন পেছন ঘুরছিল। আমি আবার ভাবলাম একটা পেছনে যদি একটা মানুষ, আমি বলছি কেউ যদি পেছনে একটা ঘুরঘুর করছে, একবার হলো তো চোখটা যাবে। পেছনেই তো ঘুরছিল। পেছনে ছিলিস? কি পেছনে? তুমি আমার পেছনে ছিলে। নাটক কম করো তুমি। তুমি আমাকে কেমন করছিলে? মিথ্যাই বলে। তুমি কেমন? হ্যাঁ, আমি করেছি তো। তুমি যদি না থাকো আমার সাথে, তাহলে আবার তুমি মিথ্যা কথা বলছো কেন? মিথ্যা কথা বলছো কেন তুমি? ঠিক আছে, সত্যি কথা বলো। আমি তোমার দিকে তাকিয়েছিলাম প্রথমে। তুমিও তাকিয়েছো, আমিও তাকিয়েছি। তুমি যদি না থাকো, অ্যাঙ্গেল মেরেছো তুমি। তুমি যদি আমার দিকে না থাকো তাহলে আমি কি করে বুঝবে তুই? ঠিক আছে, ঝগড়া এখানেও আমরা ঝগড়া করছি। লাভ স্টোরি বলো ঠিকঠাক ভাবে। তো ওরকম প্রথম দেখা হলো, পাপড় খাচ্ছিল, আমি আবার গেলাম পাশে, দেখছি না, আমি ভাবলাম মনে হয় এত সুন্দর মেয়ে। পেট খারাপ হয়ে গেছিল, এত লোভ দিয়েছিল। দেখ না আলমারিতে দেখ। তো ভাবলাম মামার জায়গাটা দেখ। তো ভাবলাম এত সুন্দর মেয়ে আমার প্রেমে পড়ে গেল। তারপরে ভাবলাম দেখি তো একটু পেছন পেছন যাই, মেলার পেছন পেছন ঘুরছি, আবার শাশুড়ি মেয়েও সামনে ছিল। তারপর হচ্ছে দেখছি আমি একটু লুকিয়ে গেলাম, দেখছি আমাকে খুঁজছে, এরকম করে খুঁজছে, সুন্দর ছেলেটা কোথায় গেল, সুন্দর ছেলেটা কোথায় গেল। আলাম না, যে আমার পেছন পেছন এরকম কুইয়ের মতো ঘুরছিল, সে আবার কোথায় চলে গেল। তারপরে যে ও মা, দেখি অন্য মেয়ের পেছনে চলে গেছে। যেই আমি চলে গেছি, মেলা থেকে বেরিয়ে গেছি, অমনে আবার তারপরে আবার ঠিক আছে, আমি ভাবলাম এই মেয়ে কোথায় থাকে, পাড়া তো কোনোদিন দেখিনি, এরকম ব্যাপার, বুঝলে? আমি অত ওইসব পাড়ায় আমি যেতাম না। ওই দিন ইচ্ছা হয়েছিল, বন্ধুরা বললো চল মেলায় যাই, তো ঘুরে আসলাম, এরকম ব্যাপার। তো হট করে ওকে দেখলাম, ভালো লাগলো। সবাইকে আই লাভ ইউ বলতে বলে তারপর ভাবলাম এই মেয়েকে কোথায় দেখবো। হট করে শ্যামাপ্রসাদ স্কুল তোমরা অনেকেই জানো, তো ওই স্কুলে পড়তো ম্যাডাম। তো হট করে আমি একটা বন্ধুর, তুমি স্কুলে কি করতে গেছিলে? তুমি তো জানতে না। আমার একটা বন্ধু আছে, ওর গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছিল। তুমি কেন গেছিলে ওর গার্লফ্রেন্ডের সাথে? কেন? তুমি কি করতে যাবে? মেয়ে দেখতে গেছিলাম। মেয়ে দেখতে গেছিলাম না, শোনো, ওই গেছিলাম বলে তো আজকে এত ভালো মিষ্টি মেয়েটা আমার পাশে। ওই গেছিলাম, ওই বন্ধুটার জন্য গেছিলাম, তারপরে তোমাকে দেখতে পেয়েছি, না হলে এইসব হতো না। শোনো, লাভ স্টোরি বলতে গেলে অনেক কিছু ঝামেলা হয়ে যাবে। তো তারপরে অনেক ঝামেলা হয়ে যাবে। লাভ স্টোরি বন্ধুরা শুনতে চাইও না, আমার কাছে অন্তত শুনতে চাইবে না। মুখটা বন্ধ করো না। তারপরে ওই স্কুলে দেখছি, হট করে দেখছি ওই মেয়েটা, মানে হট করে আমার পাশ থেকে ওই স্কুলেই পড়ে। বাহ, আমার মনে লাড্ডু ফুটলো, ভালো কথা, এই স্কুলেই পড়ে, তাহলে তো এবার সব সেট হয়ে যাবে। হট করে আবার স্কুলে পড়ে, তারপরে আর খোঁজ পাচ্ছি না। স্কুলেও যেত না, পড়াশোনা ঠিকঠাক করতো না, স্কুলেও যেত না। আমার বলে পড়াশোনা ঠিকঠাক। তারপরে হট করে আবার দেখছি, আমরা ওই যে বন্ধুটার কথা বললাম, ওর গার্লফ্রেন্ডকে দেখতে যেত, হট করে দেখছি ওখানে একটা বাড়িতে পড়তে আসে। অনেক মানে খুঁজেছি, দেখতে পাইনি। হট করে দেখছি, সত্যি ভালো লাগা কাকে বলে আর ভালোবাসা কাকে বলে, সত্যি অনেক আছে ভালো লাগা, কিন্তু ভালোবাসা অন্যরকম। যে তোমার পাশ থেকে যাবে না, বুকের ভেতর ধুকধুক ধুকধুক হবে, যেমন আমার হতো। তো ওরকম হট করে আমি দেখছি আমার পড়ার ব্যাচের সামনে দিয়ে যাচ্ছে, হট করে দেখছি, কিন্তু তাকাতো না। ও ঠিক কিন্তু পাশ থেকে যেত, কিন্তু বুঝে যেত যে আমি দাঁড়িয়ে আছি, দেখেও নি। তো আমাকে বলতো হ্যাঁ আমি দেখেছি, কিন্তু তাকাবে না, না থাকি কী করে দেখে নিত। এই জন্য মেয়েদের এটা ট্যালেন্ট আছে, আমি জানি, না তাকিয়ে দেখে নেয় আশেপাশে। তো এরকম আমি কি করলাম, দেখছে না, এরকম কথাও হচ্ছে না, মানে একটু ভয় ভয় পাড়ার মধ্যে থাকতো। তো হট করে কি করলাম, ওর পড়ার ব্যাচে আমি ভর্তি হয়ে গেলাম। দেখেছো? তাহলে কে আমার পেছনে বেশি ঘুরতো? এই যে তারপর বিশ্বাস করো, ওই যে স্যার আমাদের এত ভালো স্যার ছিল, আমাদের বহুত হেল্প করতো, ভালো মানে প্রেম করতে। তারপরে ভাবলাম পড়ার ব্যাচে ঢুকে গেছি, এবার তুই কোথায় পালাবি। তারপরে এত কেস খেয়েছি, লাস্টে বিয়েই করে নিলাম পালিয়ে। তারপরে তো জানো ঘরের অনেক প্রবলেম, অশান্তি, এই সব নিয়ে ঘুরতে যেতাম, ধরা পড়ে যেতাম, আর পথ পেকেও যায়, এটাও বলে। তখন অল্প বয়সে পথ পেকে গেছিল। ঠিকই ছিল, আমার মা বাবার জায়গায় ঠিক ছিল না, আমরা একদম ভুল করিনি। আমরা হয়তো এই জিনিসটা করে এখন অনেক ভালো আছি। না, ভালো আছি, অনেক ভালো আছি। তো ভালোবেসে, এবার একটা কথা বলি, ভালোবেসে ভালো নেই, যদি সত্যিকারে কাউকে ভালোবাসো না, তাকে কোনোদিন ভয় পাবে না, আশেপাশে কাউকে কিছু ভয় পাবে না, শুধু যাবে, বিয়ে করে নেবে, নাহলে কিন্তু সে হারিয়ে যাবে, অনেক দূর হারিয়ে যাবে।
আমি ওকে হারাতে চাইনি বলে এই বিপদটাকে আমি নিয়েছি, এই বিপদটাকে সামলাচ্ছি, বুঝতে পারছো? তো ও একটা ঘর ছেড়ে আমার কাছে এসেছে, বুঝতে পারছো মানে কতটাও আমাকে ভালোবাসে, তাহলে আমি ওকে ক্ষতি করবো, গায়ের দেবো? মেরেছো তো। আরে ওগুলো একটু টুকিটাকি কেন কেন? আমি যেই পার্সেন্ট ওকে কিছু করেছি তার থেকে ডবল আমি খেয়ে বসে থাকি সবসময়, সেটা বন্ধুরা সবাই জানে। তো ভিডিওটা আমি বেশি লং করছি না বন্ধুরা, ফোন পুরো গরম হয়ে যাচ্ছে আর ঘেমে চান হয়ে গেছে, এখন নিচে যাই, আর ভালো লাগছে না। আর পুরো টাটা। কাহিনী আবার পরে আমাদের বাড়িতে আসবে বন্ধুরা, বাড়িতে আসবে, এইটুকু শুনে কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে তোমরা জানাবে। বাড়িতে আসবে সবাই মিলে তোমাদের একবার পুরো লাভ গোল স্টোরি, meeting করে গোল শোনাবো। মিটিং লাভ স্টোরি শোনাবো, Love কি story হয়েছিল, শোনাবো। কিভাবে ক্যালানি খেয়েছিল, কি হয়েছিল না হয়েছিল সব। এমের জন্য মারও খেয়েছি, এটা বলবো না, পাড়ায় মানে আঙ্কেল যখন সিনিয়ররা আছে কি করছিস ধরেও ছিল, অনেক কিছু সব বলবো। টাটা।